না না, ওনার এই নির্বাচন ইতিহাসের সেরা, কারণ নিজের কাজকে নিজে উনি সেরা বলেন, আরেকজনের জন্য অপেক্ষা করেন না। অতএব ওনার নির্বাচন সেরা, এবং এত সেরা নির্বাচন যিনি করেন তিনিও ইতিহাসের সেরা একজন শাসক। তা না হলে ইতিহাসের সেরা জিনিস কি করে পয়দা হবে, তাই না? তো সেরার কাছ থেকে একটা সেরা ইলেকশন আমরা পেয়েছি, এখন একটা সেরা কারচুপি হয়েছে, এখন সেটা একটা সেরা বিচার হবে, তাই না? সবই ইতিহাসের সেরা হবে, আপনার তো এই সংশয় করার কোনো দরকার নাই, তাই না? ওই যে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, শেরের উপরে সোয়া শের, এটা সেরার উপরে আরো শের, আরো সেরা, তার উপরে আরো সেরা। বুঝতে পেরেছেন? সেটা হবে। আমরা তো সেরা দেখছি অনেকদিন থেকে, সেরা দেখতে দেখতে এই 18 মাস বয়স বাড়লো, বুঝলেন? অতএব আমি এক্সপেক্ট করি যে বিচার নিয়ে গেলে তারা বিচার করবেন। অতীতে কি হয় না এটা দিয়ে তো কথা নাই, অতীতে অনেক কিছুই হয় না। অতীতে আওয়ামী লীগ সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে আওয়ামী লীগের সরকার ছিল, তার আগে বিএনপি সরকার ছিল, তার আগে এরশাদের হুম সরকার ছিল, তার আগে জিয়াউর রহমানের সরকার ছিল, তার আগে হুম মোশতাকের সরকার ছিল, তার আগে শেখ মুজিবুর রহমানের সরকার ছিল, তার আগে পাকিস্তানের সরকার ছিল, তাই না? ব্যাপারটা এরকম না? হুম ব্যাপারটা এরকম। কিন্তু মাঝখানে মুক্তিযুদ্ধের কথা ভুলে গেছেন না তারা? ভুলে ভুলে গিয়েছে না মুক্তিযুদ্ধ? একজন লোক এসে বলেছিলেন না সেরা কাজের মধ্যে একটা হবে রিসেট করা। তো উনি এবার এটা রিসেট করবেন, এই যে বিচার যে হয় না, বিচার না পাওয়ার যে ব্যাপারটা, এটা রিসেট করে দিবেন। রিসেট করে সবাইকে বিচার পাইয়ে দিবেন। যাওয়ার আগে উনি চুক্তি সাইন করতে পেরেছেন না মাত্র 2-3 দিন আগে, ওরকম যাওয়ার হুম আগে বিচারটা করে যাবেন। এই যে এই মানে ভোটা কারচুপি যেটা হয়েছে, মানে সবাই বুঝতে পারছে যে একটা ভোটা কারচুপি হয়েছে, তাই না? জি, ভোতা কারচুপি, জি। হ্যাঁ, ডক্টর শিব। কারণ এর আগে ট্রল হইতো সূক্ষ্ম কারচুপি। তো হুম সূক্ষ্ম হুম কারচুপি এটার প্রমাণ আওয়ামী লীগ দিতে পারে নাই তখন, এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। কিন্তু এটা তো নিশ্চয়ই ওনারা প্রমাণ দিতে পারবেন যে কারচুপি হয়েছে। এবং কারচুপি হয়েছে এটা প্রমাণ করার সাথে সাথে কি হবে, সমস্যাটা কি বুঝতে পেরেছেন শারমিন? যদি সেরা বিচার ওনার করতে হয় তাহলে প্রমাণ করে দিয়ে হয়ে যাবে যে সেরা কারচুপি হয়েছে, ভোটা কারচুপি হয়েছে। তাহলে ভোটা কারচুপি হলে আবার ইলেকশনটা সেরা হয় নাই। হুম আবার ইলেকশনটা যদি সেরা হয় তাহলে কোনো কারচুপি হয় নাই। তাহলে কেমনি বিচার করবে? বিচার করতে পারবে না তো। আপনি ইলেকশনের আগে যদি বলে দেন ইলেকশনটা সেরা, ঐতিহাসিক, দারুণ, এর মতো হুম ইলেকশন আর হবে না, তাহলে আপনি সেই ঐতিহাসিক সেরা, এর চেয়ে ভালো ইলেকশন আর হয় না, এটার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আসলে আপনি কি করে কারচুপি বিচার করবেন? পারবে না তো বিচার করতে। আর যদি বিচার করে তাহলে তো ঐতিহাসিক নির্বাচন থাকলো না, তাহলে ভোটা কারচুপি নির্বাচন হয়ে গেল। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। প্রবলেমটা তো এইখানে। কাজ করার আগে যদি আপনি বলেন আমি ফার্স্ট হয়েছি, তাই না? বাংলাদেশের এক ইঞ্চি বাংলাদেশের 1 ইঞ্চি উন্নতি হয় নাই গত 18 মাসে। 3-0 আমার মনে আছে পরিষ্কার। একটা বক্তব্য দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে প্রশাসনের উদ্দেশ্য হবে এই 3-0 বাস্তবায়ন করা। কারণ প্রধান উপদেষ্টার মনের আকাঙ্ক্ষা, তার যে হুম লেটেস্ট যে থিওরি, সেটা হচ্ছে 3-0। কিন্তু বাংলাদেশে দুর্নীতিও বেড়েছে, বাংলাদেশে গ্যাস নির্গমন মানে যে এমিশন সেটাও বেড়েছে, এবং বাংলাদেশে বেকারত্ব বেড়েছে, তাই না? তাহলে এটা তো হলো না। এরকম 3-0 হওয়ার আগে 3-0 হবে এটা বলা যেমন সমস্যা, জি ওরকম ইলেকশন হওয়ার আগে ইলেকশন ভালো হয়েছে এটা বলা একটা এরকম সমস্যা। জি এখন এই ভালো নির্বাচনের মধ্যে যদি ভোটা কারচুপি হয় তাহলে ইলেকশনটা খারাপ, আবার ইলেকশনটা যদি ভালো হয় তাহলে ভোটা কারচুপি কেমনে হবে? তার মানে হুম আপনি বুঝতে পেরেছেন যে কোনো একটা হবে, হয় ইলেকশনটা ভালো, আর না হইলে কারচুপিটা হয়েছে। কোনটা স্বীকার করবে? আমি জি শিওর ওনারা স্বীকার করবে না যে কোনো কারচুপি হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কারচুপি হলো এখন কোনোভাবেই এই প্রধান উপদেষ্টা এবং তার দলের পক্ষে, তার দলবলের পক্ষে স্বীকার করা সম্ভব না যে এই ইলেকশনে কারচুপি হয়েছে। তার দলবল কি উপদেষ্টা পরিষদ নাকি? না, নাহিদ ইসলাম তো তারা তো বলছেন, আসিফ মাহমুদরা তো বলছেন যে এই নির্বাচনে মানে কারচুপি হেরে গেছে হয়েছে। থেকে বলছে, এই জন্যই তো তারাও প্রমাণ করতে পারবে না, কারণ দলবল এটা করলে পরে তো তাদের এই ঐতিহাসিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তারা তো ইয়ে হয়ে যাবেন, বাজে বাজে ইলেকশন করেছেন এটা হয়ে যাবে। তাহলে কেমনে বাজে ইলেকশন হলো? জি, ডক্টর আব্দুল তুষার বলছেন ভোঁতা কারচুপির কথা। ডক্টর শিবির আহমেদ কারচুপির জায়গায় আরেকটু আপনি নিশ্চয়ই বলবেন, একটু সাথে সাথে এটাও অ্যাড করি যে গণভোটের ব্যাপারেও কিছু কারচুপির বিষয় উঠে আসছে। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা খবর দেখছিলাম, আমি আসলে কয়েকবার এটা রেফার করলাম যে সেখানে দেখানো হয়েছে বেশ কয়েকটি আসনের ক্ষেত্রে, যেমন রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে বলছে 244.29৫%, যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523, মানে 244.29৫% ভোট কাস্ট দেখানো হয়েছে। এরকম সিরাজগঞ্জ, নেত্রকোনা সহ কয়েকটি আসনের কথাই বলা হচ্ছে যে গণভোটে, মানে এইটাকেও কি আপনারা আমলে নিচ্ছেন নাকি জামাতের প্রার্থীরা বা জোটের প্রার্থীরা যেখানে কারচুপির শিকার হয়েছেন বলে মনে করছেন সেগুলোর কথাই শুধু বলছেন?